কদির। কোরআন এবার ভালো করে শোনো, এই সূরাটার নাম হলো তাবারাকাল্লাযী, সূরা মুলক। কি নাম বললাম? কি নাম বললাম? সূরা মুলক 29 পারার প্রথমে রয়েছে। এই সূরাটি 67 নম্বর সূরা। আর এই সূরাতে মাত্র 30টি আয়াত আছে। কয়টি আয়াত আছে? কয়টি আয়াত আছে? 30টি আয়াত আছে, 2টি মাত্র রুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে মানুষেরা, আমার উম্মতের দল, তোমাদের মধ্যে কেউ যদি কবর আযাব থেকে বাঁচতে চায়, তাহলে সে যেন রাত্রি বেলায় এই সূরাটি তেলাওয়াত করে। আমরা কি জানি? আমরা জানি না। দেখেন, অনেক মহিলা আছে, পুরুষের চাইতে মহিলারা অনেক বেশি জানেন। জানে কি জানে না? অনেক মহিলা জিজ্ঞাসা করে, হুজুর এই সূরাটি কখন পড়বো? আমি বলছি আপনাদেরকে, সকালে পড়ুন, সন্ধ্যায় পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল কি, এই সূরা মুলক না পড়া পর্যন্ত তিনি কখনোই ঘুমাতেন না। রাত্রিবেলায় পড়তেন, তারপরে তিনি ঘুমাতেন। এই আমলটা যদি আমরা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে কবরের আযাবের জন্য মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন আমরা সূরা মুলক কি করে জানবো? আমরা ঠিকমতো আত্মাহিয়াতই জানলাম না, ঠিকমতো দরুদ শরীফও জানলাম না, ঠিকমতো সূরা ইখলাস জানলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখার তৌফিক দান করুন। তবে শুনি, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন, কোন ক্ষমতা বলেছেন, কি দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে এবার বলছেন, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রথম কথা, আল্লাহ তাআলা জানান তাবারাকাল্লাযী, বরকতময়, বরকতপূর্ণ নাম সেই মহান পাক মহামালিক তিনি, যিনি সর্বময় রাজত্ব করেন। এই পৃথিবীতে যত রাজা বাদশা আছে, যত উজির ব্যারিস্টার আছে, যত নেতা প্রধান আছে, যতই আপনার নেতা বর্গ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কেউ রাজা নাই, কেউ বাদশা নাই, আমার চাইতে বড় তো বড় রাজত্ববাদ কেউ নাই, বড় বাদশা কেউ নাই। আসমান, জমিন, পৃথিবী, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, যত কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বময় একমাত্র মালিক হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি রাজা। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি সর্ব জিনিসের উপরে সর্বশক্তিমান। পৃথিবীর মানুষ কেউ সর্বশক্তিমান নয়, কারো শক্তি নাই, কেউ বুদ্ধিমান নয়। এতটা বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যতটুকু বুদ্ধি দিয়ে আপনার চলার দরকার ততটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, এর বাইরে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওহে দুনিয়ার লোকের মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মৌতটাকে সৃষ্টি করলাম, তারপরে জীবনটাকে সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছেন? কি সৃষ্টি করেছেন? মৃত্যুটাকে সৃষ্টি করেছেন। তার মানে মানুষকে আল্লাহ তাআলা বোঝাতে চান, তোমার আগে মরণ হবে। মরণটাকে জানো, কেন? জন্মানোর পরে তোমার মৃত্যু তো আছেই আছে, মৃত্যু তোমাকে পৌঁছাতেই হবে। এই কথাটা আল্লাহ তাআলা প্রথমেই জানিয়ে দিয়েছেন, চিরকাল দুনিয়ার বুকে তুমি থাকবে না। আস্তে আস্তে আপনার কথা বলুন, এইভাবে ডিস্টার্ব করবেন না। আপনারা বসুন। এই রাস্তাটাই বেশি অসুবিধা, মানুষ যাতায়াত করে, এদের দেখে অনেক মানুষ তারা উঠে পালিয়ে যেতে চায়, তাই না? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার বুকের মানুষেরা, আমি প্রথমে তোমাদেরকে মৌত সৃষ্টি করলাম। এই পৃথিবীর বুকের মানুষ শুনে রাখো, মৌত কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার বুকের মানুষ, তোমরা কেমন করে অস্বীকার করতে পারো? তোমরা তো এর আগে ছিলে মৃত্যুর ন্যায়, আমরা কেউ জীবিত ছিলাম না। দেখেন ভালো করে, আমরা
যখন মহান পাকের দরবারে ছিলাম, আত্মার জগতে ছিলাম, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে প্রত্যেক বান্দাকে রেখেছিল। আমরা কিন্তু জীবিত ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিয়েছিলেন, ওহে রূহ যাও যাও এই মানুষটার অন্তরে ঢুকো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে রূহ প্রবেশ করে দিয়েছেন। তারপরে আমরা ডাইরেক্ট ভাবে এই দুনিয়াতে আসি না, এসেছি কি আত্মার জগৎ থেকে ডাইরেক্ট পড়ি নাই। তারপরে একটা ধাপে আমরা এসেছি, ওই ধাপের নাম হলো, ওই জগতের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার লোকের মানুষেরা, ওই আত্মার জগৎ থেকে নিয়ে আরেকটা জগতে তোমাকে নিয়ে এলাম। ওই জগতের নাম হলো মাতৃগর্ভের জগৎ। তাই মায়ের গর্ভে নিয়ে এলো, 10 মাস ধরে মায়ের গর্ভে থাকলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মায়ের গর্ভ থেকে একদিন তোমাদেরকে ভূমিষ্ঠ করলাম, একদিন তোমাকে দুনিয়ার মুখটা দেখালাম। ওই দুনিয়ার মুখে আমরা যখন এলাম, এই জগতের নাম হলো আলামে কল, অর্থাৎ পৃথিবীর জগৎ। পৃথিবীর মুখটা আমরা দেখতে পেলাম। যাকে যতটুকু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জীবন, সেই জীবনের মধ্যে থাকতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিন তোমাদের মৃত্যু হবে। এই জীবিত থাকার পর একদিন মৃত্যু হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, তোমরা প্রথমে ছিলে মৃত্যুর ন্যায়, তারপরে দুনিয়ার বুকটা দেখালাম। এই দুনিয়াতে জীবিত থাকতে থাকতে আবার তোমাদেরকে মরতে হবে। মরার পরে কবরে তোমাদেরকে রাখা হবে। ওই কবর থেকে আবার তোমাদেরকে জিন্দা অবস্থায় উঠে নেওয়া হবে। সুতরাং দুনিয়ার বুকের মানুষ একদিন না একদিন মহান পাকের দরবারে আপনাদেরকে আমাদের সকলকেই যেতে হবে। কখনো স্বীকার করতে পারবো না। এই মরণ কার কখন হবে, কখন হবে, কোন জায়গায় হবে কেউ জানে না। তবে মরণের মালিক, হায়াতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বলুন? ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলে মৃত্যুকে জীবিততে পৌঁছাতে পারে, আবার জীবনকে মৃত্যুতে পরিণত করতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? একটা ঘটনা শোনো। এক নবী, তিনি মনে মনে ভেবেছিলেন যে আল্লাহ তাআলা তুমি জীবন দান কেমন করে করো, মৃত্যু দান কেমন করে করো। যেই গ্রাম, যেই এলাকা, যেই শহর ধূলিসাৎ হয়ে গেছে, ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, এই জায়গায় কি আবার মানুষ বসবাস করতে পারে? তার মানে একটা সত্য জেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাই নাকি? বলে হ্যাঁ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা হয়তো শুনেন নাই, ওই নবীর নাম হলো উযাইর আলাইহিস সালাম। কি নাম বলেন? কি নাম শুনেছেন? কখনো শুনেছেন? উযাইর আলাইহিস সালাম। হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি একদিন যাচ্ছেন এক জায়গায়, এক শহরের দিকে যাচ্ছেন। শহরের দিকে যেতে সঙ্গে করে নিয়েছেন পানির দ্রব্য, আর সঙ্গে করে নিয়েছেন খাবার দ্রব্য। যার পিঠে চলে যাচ্ছে সেটা হলো গাধা, গাধার পিঠে চলে যাচ্ছে। এমন এক শহরে পৌঁছেছেন যে শহরটা ধূলিসাৎ হয়ে গেছে, মৃত্যুর ন্যায় হয়ে গেছে। হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবেন আর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি বলেছো আমি হায়াতের মালিক, মওতের মালিক, জীবনকে মৃত্যুয় পৌঁছায়, মৃত্যুকে জীবনে পৌঁছায়। কেমন করে তুমি করতে পারো? না না না, এইটা কখনোই হতে পারে না। এই ধারণা উযাইর আলাইহিস সালামের মনের ভিতরে এলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে কাছে ডেকে বলেন, আজরাইল যাও যাও, এক্ষুনি আমার নবী হযরতে উযাইর আলাইহিস সালামের জানটা কবজ করে চলে এসো। যাও, জান কবজ করে এসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত উযাইর আলাইহিস সালাম তিনি মনে মনে ভেবেছিলেন মৃত্যু আবার কেমন করে জীবন হয়। এই কথা ভাবাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে বললেন, জান কবজ করে এসো। উযাইরের জান কবজ হয়ে গেল। একদিন নয়, 2 দিন না, ভালো করে শোনার মুসলমান, হযরত উযাইর আলাইহিস সালাম ওই জায়গায়, ওই জমিনের মধ্যে 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, গোটা 100 বছর ধরে মৃত্যু অবস্থায় তিনি পড়ে রইলেন। 100 বছর তাকে ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা রেখে দিলে। কয় বছর রাখলেন? কয় বছর? 100 বছর রাখলেন। এখন সঙ্গে করে কে এনেছিল?
পানি, তাই না? আর কি খাবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 100 বছর পর হযরত উযাইর আলাইহিস সালামকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে তিনি জিজ্ঞাসা করলেন, ক্বালা কাম লাবিসতা, এই উযাইর বলো বলো তুমি কত মাস কত দিন এইভাবে শুয়ে আছো? হযরত উযাইর সাল্লাম মনে মনে ধারণা করেন, আর বলো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন এই জায়গায় উপস্থিত হয়েছিলাম সেই সময়টা ছিল সকালবেলা, আর আমি যখন জাগ্রত হয়েছি এই সময়টা হলো সন্ধ্যাবেলা, তাহলে কিছু কম কিংবা একদিন হবে বা একদিনের চাইতে কিছু কম সময় ঘুমিয়েছি। এই কথাটা সে ধারণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা বাল লাবিসতা মিয়াতা আমিন, না না উযাইর তুমি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর না, 2 বছর না, গোটা 100 বছর ধরে মৃত্যু অবস্থায় তোমাকে আমি রেখেছিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? 100 বছর পর জাগ্রত করেছে। 100 বছর পর জাগ্রত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, উযাইর তোমার সঙ্গে ছিল পানি আর ছিল খাবার, এখন তুমি ফানদুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উযাইর তোমার পানি দ্রব্য দিকে একবার তাকাও আর খাবারের দিকে চেয়ে চেয়ে দেখো। হযরত উযাইর সাল্লাম পানির দিকে যখন চেয়ে চেয়ে দেখেন, খাবার যখন খুলে দেখেন, না কোনো গন্ধ, না কোনো পচা, না কোনো নষ্টর কোনো গন্ধ আসে। আমরা বুঝি, আমরা জানি 1 বোতল পানি যদি আমরা 1 মাস রাখি, 1 মাস রাখার পরে তা যদি ডেট যদি চলে যায়, এক্সপায়ার হয়ে যায়, খতম হয়ে যায়, আমরা কেউ ওই মাল খাই না। খাবো কি? 1 বছর যদি বোতলে পানি রাখে, একটা বোতল ছিল 1 বছর ধরে আপনার বাড়িতে, আপনি একদিন খুঁজে পেলেন কিন্তু আপনি খেতে চাইবেন না, হয়তো মুখ ধুবেন, হাত ধুবেন, কিন্তু খাবেন না। আপনি একবার ডেট দেখবেন, বলবেন এই পানিটা 1 বছর আগেকার পানি, এটা হয়তো নষ্ট হয়ে গেছে, আপনি আর খাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ফ্রিজ রেখেছো, ফ্রিজের মধ্যে 1 বছর ধরে 6 মাস ধরে মাংস তোমরা রাখো, কুরবানির মাংস, কিন্তু আমরা কোনো স্বাদ পাই না। পাই কি? 6 মাস যখন আমরা রাখি, একটু একটু খাবো বলে আমরা বুদ্ধি করে রাখলাম, একদিন আপনার দেখা গেল কি ঝড় চলে এলো, ঝড়ের কারণে 2 দিন 3 দিন কারেন্ট আর থাকলো না, বিজলি আর গ্রামে এলো না। এবার 5 কেজি গোস্ত আপনার ছিল ফ্রিজে, এখন 5 কেজি মাংস আপনাকে রাঁধতে হবে। হবে কি হবে না? উপায় নাই, বিজলি নাই, কারেন্ট নাই, আপনাকে রাঁধতে হবে, রান্না করতে হবে, মজাও লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানদুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ওই পানি 100 বছর আগে যেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 100 বছর পরেও ওই পানি ওই রকম ভাবেই আছে। 100 বছর আগে যেমন খাবারের স্বাদ ছিল, 100 বছর পরেও সেই খাবারের স্বাদ রয়েছে। থাকবে কোন খাবার? থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর তোমার পানি তোমার খাবার ঠিক আছে, কিন্তু তুমি যার পিঠে চড়ে এসেছিলে সেটার নাম হলো গাধা। ওয়ানদুর ইলা হিমারিকা, এবার তোমার গাধার দিকে তাকিয়ে দেখো। হযরত উযাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকিয়ে দেখে, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে, কিন্তু গাধার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। খাবার ঠিক আছে, পানিও আছে, গাধা যায় নাই। আচ্ছা বলুন তো, খাবার আর পানির চাইতে গাধা মোটা না মানে কম? কি গো, বেশি না? বেশি না? বেশি তাহলে তারা হারাবার তো কথা না। সামান্য দ্রব্য ঠিক আছে, আর মোটা দ্রব্য সে হারিয়ে গেল, কেমন করে হারিয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানদুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। এই উযাইর তোমার গাধার দিকে তাকিয়ে দেখো, গাধা দেখতে পেলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা মানুষের জন্য, পৃথিবীর বুকের প্রতিটি মানুষের কাছে নিদর্শন রেখে গেলাম। তবে একটা কথা শুনে রাখো, তুমি বলেছিলে জিন্দাকে মুর্দা কেমন করে করে দেখবো, আল্লাহ তাআলার প্রতি তুমি ভরসা করেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলাম, এই তুমি দেখো, আলহামদুলিল্লাহ ইযাবিকা ইফারুশিজুহা, তুমি তাকে দেখো, তোমার চোখের সামনে কেমন করে হাড়গুলোকে একত্রিত করি, তোমার চোখের সামনে কেমন করে মাংসগুলোকে একত্রিত করি, তোমার চোখের সামনে কেমন করে রক্তগুলোকে একত্রিত করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে মাংস, ওহে গোশত, ওহে রক্ত, ওহে ফোকসা, ওহে কলিজা, ঠ্যাং, ওহে হাত পা,
যেখানেই থাকো না কেন, তোমার পাক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে খাড়া হয়ে যাও। হযরতে উজাইর সাল্লাম তাকিয়ে রয়েছে, চোখের সামনে দিয়ে হাড় উঠতে আরম্ভ হয়েছে, চোখের সামনে দিয়ে গোশত উঠতে আরম্ভ হয়েছে, চোখের সামনে দিয়ে আপনার রক্ত উঠতে আরম্ভ হয়েছে। এই রক্ত মাংস উঠতে উঠতে যেমন 100 বছর পূর্বে একটা গাধা জিন্দা ছিল উজাইর আলাইহিস সালামের চোখের সামনে, ওই রকম ভাবে একটা জিন্দা গাধায় পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন চোখের সামনে, দেখো আমি পারি কিনা। শুধু হযরত উজাইর আলাইহিস সালাম না, আর একটা নবী তিনি মনে মনে ভেবেছিলেন, ও আল্লাহ তাআলা কেমন করে তুমি করো, জীবন দান কেমন করে তুমি করো, মৃত্যু দান কেমন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এত বড় নবী হয়ে তোমার কি সন্দেহ জাগে? ওই নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি একদিন বলছেন, ক্বালা ইব্রাহিম কাইফা আরিনি তুহয়িল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন তুমি কেমন করে জিন্দাকে মুর্দা করো একবার দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কি সন্দেহ হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না ও আল্লাহ তাআলা, সন্দেহ করি না, তবে ওয়ালাকি ইয়াতমাইন্না কলবি, তবে আমার মন চাইছে একবার চোখের সামনে তোমার লীলা খেলাটা দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, তুমি যখন আমার লীলা খেলা চোখের সামনে দেখতে চাও, তাহলে আমার কথাটা ভালো করে শোনো। ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাতুরহুন্না ইলাইকা জুদআন সুম্মা হুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে শোনো, 4টি পাখি তুমি ধরো, ওই 4টি পাখির ভিতরে একটা পাখি হলো ময়ূর, একটা পাখি হলো আপনার টিয়া, একটা পাখি হলো বড়, আর একটা হলো পায়রা। মুফাসসিরে কেরাম অনেক পাখির নাম লিখেছে, আপনারা মনে করুন 4টি পাখি। আল্লাহ তাআলা বলে দিলেন 4টি পাখি ধরো, জবে করো। জবে করা হয়ে গেল, আর তাদের মাথাগুলোকে হাতের মধ্যে রাখা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, ওই 4টি পাখির গোশতগুলোকে খলক মলক করে দাও, একের সঙ্গে দুইয়ের মিলিয়ে দাও। খলিল একবারে 4টি পাখির গোশতকে মিলিয়ে দিবে, কার কোনটা গোশত কেউ যেন বুঝতে না পারে। এই খলক মলক করে দেওয়ার পর, এলোমেলো করে দেওয়ার পর, এই গোশতের টুকরোগুলোকে নিয়ে কিঞ্চিত কুঞ্চিত পরিমাণ তুমি নিয়ে যাবে, আর কয়েকটা পাহাড়ের মধ্যে কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ করে তুমি রেখে আসবে। বাড়িতে রেখে আসার পর বাড়ি থেকে তুমি ডাকবে, হে আমার পায়রা, হে আমার কবুতর, হে আমার টিয়া, সে আমার ময়ূর, সে আমার মোরগ, এই বলে তুমি ডাক দিতে আরম্ভ করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি ধরলেন, জবে করলেন, তাদের মাথাগুলো হাতের মধ্যে রাখলেন, গোশতগুলোকে ওলটপালট করে দিলেন। ওলটপালট করে দেওয়ার পর গোশতগুলোকে আবার বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাহাড়ে রেখে আসলেন। রেখে আসার পর বাড়িতে এবার ডাক দিচ্ছে, আমার পায়রা, হে আমার ঘুঘু, হে আমার কবুতর, এই বলে যখন ডাক দেয়, ওই কবুতর, ওই পায়রা, ওই টিয়া, ওই মোরগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পায়রা রে, এই টিয়া, মহান পাক ডাক দিয়েছে, যা যা উড়ে যা, উড়ে যা। আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তোদের মাথা রয়েছে, ওই মাথার মধ্যে তুই জয়েন লেগে যা। এখন আল্লাহ তাআলা হুকুম পেয়েছে, যেখানেই থাকুক না কেন ওই গোশতগুলো উঠতে আরম্ভ হলো। উঠতে উঠতে ডানা পাখনা মেলাতে সেই মাথা, যে যার মাথা ছিল, যেমন তার মাথা ছিল, সেই জায়গায় গিয়ে আবার যে ছিল ময়ূর, সে ময়ূর হয়ে গেল, যে ছিল পায়রা, সে হলো পায়রা, যে ছিল মোরগ, সে মোরগ পরিণত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা তুমি সবকিছুই পারো। আর কি পারো না? সবকিছুই পারো। প্রমাণ হয়ে গেল দুটো কায়দা, দুটো ঘটনা প্রমাণ হয়ে গেল। তাই আল্লাহ তাআলা বলছেন, মানুষের এই সূরাটা একবার দেখো। তাবারাকাল্লাযী সূরার ভিতরে 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পৃথিবীতে তোমাদেরকে প্রেরণ করেছি, প্রথমে মওত সৃষ্টি করেছি, তারপরে জীবন দান করেছি। এই জীবন আর মরণের ভিতরে তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্যই পৃথিবীর বুকে প্রেরণ করে দিলাম। কিসের জন্য বলেন? কিসের জন্য বলেন? পরীক্ষা করার জন্য। দেখেন, আমরা যখন স্কুল কলেজে ভর্তি হই, পরীক্ষা যখন পড়ে 2 ঘন্টার কোশ্চেন থাকে, থাকে না? 2 ঘন্টা থাকে। এই 2 ঘন্টাতে আপনাকে কয়েকটা প্রশ্ন দেয়, এই কয়েকটা প্রশ্নের ভিতর থেকে নিয়ে আপনাকে 2 ঘন্টার মধ্যে পূরণ করতে হয়। হয় কি হয় না?
পূরণ করতে হয়। যদি আপনি পূরণ করতে না পারেন, আপনি যদি বলেন 8 ঘন্টা দেন, দিবে? এই দিবে না। যেমনই 2টি ঘন্টা বাঁচবে তেমনি আপনার খাতা স্যার সাহেবরা কেড়ে নিয়ে চলে যাবে। যাবে কি যাবে না? চলে যাবে। আল্লাহ তাআলা বলেন তোমাকে পৃথিবীর মুখ দেখালাম, এইটাই তোমার প্রথম ভর্তি, আর যেদিন তুমি মরবে এইটাই তোমার শেষ ঘন্টা। কি বললাম? শেষ ঘন্টা। এই জীবন আর এই মৃত্যুর ঘন্টা পর্যন্ত একটা লম্বা জীবনকে তোমার আমি পরীক্ষার কোশ্চেন দিয়ে দিলাম। কি দিলাম? পরীক্ষা কোশ্চেন দিয়ে দিলাম, প্রশ্ন দিয়ে দিলাম। এতটা ঘন্টার ভিতরে, এতটা দিনের ভিতরে, এতটা বয়সের ভিতরে, এতটা বছরের ভিতরে তুমি এই প্রশ্নগুলোর উত্তর দাও। যেদিন তোমার ঘন্টা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলে 1 মিনিটও আপনি পাবেন না, 1 সেকেন্ড আপনি আর সুযোগ পাবেন না। কখন কার কোন জায়গায় মৌত হয় কেউ বুঝে না। জানে কি? মনে ভাবছেন না এখন আমি মরবো না, কিন্তু আমি আপনি কেউ জানি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন কি 5টা জিনিসের খবর কেউ জানে না। তার মধ্যে তো হলো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইন্নাহু ইয়ালসামা ওয়া ইউনাসিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা 5টা জিনিস আমার কাছে রেখে দিলাম, তোমাকেও দিলাম না, তোমার জ্ঞান দিলাম না। ওই 5টা জিনিসের ভিতর থেকে নিয়ে 1 নম্বর কথা হলো কিয়ামত কবে হবে কেউ জানে না, আর বৃষ্টি কোন জায়গায় হবে কোথায় হবে কেউ বুঝে না, মায়ের পেটে কি সন্তান আছে কেউ জানে না, আপনি কতটা ইনকাম করবেন আগামীতে তাও জানেন না, আপনার মরণ কোথায় হবে আপনি তাও নিজেও জানেন না। আমার যদি মরণ ওই জায়গায় হতো, আপনি মনে মনে ভাবছেন এই জায়গায় যাব না, আমার মরণ হয়ে যাবে, আপনি যদি জানতেন কখনো সেই জায়গায় পা রাখতেন না। রাখতেন কি? রাখতেন না। তাই কবি কি বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলুন না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই তোমরা সবাই বাড়ি ফিরবে, কেউ সঙ্গী হবে না। ও ভাই তোমরা সবাই বাড়ি ফিরবে, কেউ সাথী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আপনার আমার মরণ কখন হবে কেউ জানে না, তবে একদিন না একদিন আপনাকে আমাকে মরতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যেই জায়গায় যাই না কেন সেই জায়গায় আজরাইল পৌঁছে যাবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দারে যেখানেই যাবে চলে যাও না কেন, সালাকাত গ্রাম ছেড়ে দিয়ে বহরমপুরে যদি তুমি চলে যাও, দেখো আজরাইল সেই জায়গায় গিয়ে পৌঁছে যাবে। এই এলাকা ছেড়ে যদি প্রাণের ভয়ে বাঁচবো বলে যদি চলে যাও, মৃত্যুর হাতে পড়বো না বলে যদি চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চাহতে রহো মৌত তোমার পাশ পৌঁছে গিয়ে মালাকুল মৌত তোমার কাছে আসবে, মোর হাত থেকে কেউ বাঁচতে পারবো না। এই মরণের শান সবাইকে গ্রহণ করা লাগবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একদিন তোমাকে মালাকুল মউত আজরাইলের সঙ্গে ধাক্কা খেতে হবে।
টক্কর খেতে হবে, হাতে হাত রাখতে হবে, মুসাফা করতে হবে। দুনিয়ার মানুষের আমরা জানি, মানুষের সঙ্গে মানুষ যখন দেখা করে সামনে দিকে করে, পেছন দিকে কেউ করে না। আজরাইল আপনার সঙ্গে দেখা করবে, মালাকুল মউত আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, পেছন দিক থেকে করবে না, বরং সামনের দিক থেকে আপনাকে আক্রমণ করবে। উদাহরণ দিয়ে বলা যায়, আপনি মৃত্যু শয্যায় পড়ে গেছেন, আমি মৃত্যু শয্যায় পড়ে গেছি, আমার বাড়িওয়ালারা চেষ্টা করবে বাঁচানোর, গ্রামের লোকেরা বলবে একে বাঁচাতে হলে নিকটবর্তী হাসপাতালে আগে যাও। আগে নিকটবর্তী হাসপাতালে গেলাম, সেখানকার ডাক্তার সাহেবরা বলে দিল এই বান্দাকে বাঁচানো যাবে না। আমরা তখন ভেবে নিলাম এই বহরমপুরে হবে না, সালার পর্বত ভরতপুরে হবে না, এখান থেকে চলে যেতে হবে কোথায়? আমরা চলে গেলাম কলকাতায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে চলো, সামনের দিকে তুমি চলো, দেখো তোমার মালাকুল মউত আজরাইল সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, যেই জায়গায় তোমার মরণ হবে সেই জায়গায় তুমি পৌঁছাবা। আমরা কলকাতায় গেলাম জানটা বাঁচানোর জন্য, কিন্তু কলকাতার ডাক্তার সাহেবরা বললো এখানেও হবে না, এখানেও আমরা পারবো না, একে বাঁচাতে হলে ভ্যালুরি যেতে হবে। আমরা সেখানেই চলে গেলাম, ব্যাঙ্গালোর গেলাম, কিন্তু ব্যাঙ্গালোরেও বাঁচতে পারলাম না। ফেরার পথে বা যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো যে জায়গায় তোমার মরণ লেখা আছে ওই যে আজরাইল দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা সেই জায়গা আমাদের সঙ্গে আজরাইলের মুলাকাত করিয়ে দিবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানান তোমার সঙ্গে আজরাইলের সাক্ষাৎ হবে সামনের দিক থেকে। ওলিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। দুনিয়ার মুখের মানুষেরা বুঝো, তুমি যতই ঘোরাফেরা করো না কেন, তোমার চতুর্পাকে মালাকুল মউত ঘুরে বেড়ায়, কখন তোমার মরণ হবে তুমি তাও বোঝো না। একদিন তোমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে তোমার পাড়ি দিতে হবে। হায় রে মুসলমান, আমরা অন্ধকার কবরকে ভয় করলাম না, কিন্তু হযরত ওসমান গনি তিনি কবরকে ভয় করেছেন। করেছেন, কবর দেখলেই ক্রন্দন করতেন। আমরা জানাজার ময়দানে পৌঁছাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি না বটে, কিন্তু জানাজা কেউ আমরা ছাড়তে চাই না। জানাজা আমরা প্রত্যেকে গিয়ে পৌঁছে যাই, পৌঁছে না? জানাজায় পৌঁছে গেলাম, 100টা লোক পৌঁছে গেছে, 100র ভিতরে দেখেন 50-এর বেশি লোক বাইরে আছে। জোরের জামাত চলছে মসজিদে, কিন্তু 60 থেকে 70 লোক বাইরে আর 30টা লোক জামাতে। হয় না? অর্ধেকের বেশি তার আগে জানাজার ময়দানে পৌঁছে গেছে। জোরের নামাজই পড়েনি, লাশই পৌঁছায়নি, জানাজার ময়দানে হাজির হয়ে গেছে। হয় না? এরকম হয়, এটা আমাদের খেলা। এই দুনিয়ার মুখের মানুষেরা, আপনি তো প্রথমেই পাপ করলেন, আপনি প্রথমে নামাজ কাজা করেছেন, জোরের জামাত আদায় করেন নাই, জোরের নামাজ আদায় করেন নাই, যার জন্য আপনি গুনাহগার হয়েছেন। তারপরে আবার আপনি জানাজার ময়দানে আগে পৌঁছে গেছেন। মুসলমান, এই জানাজার ময়দানে পৌঁছে যাওয়ার পর আমরা যখন জানাজা পড়ে নিলাম, জানাজা পড়ার পরে শীতকাল হলে পরে রৌদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প গুজব বাঁধালাম, আর গ্রীষ্মকাল হলে আমরা ছায়া খুঁজে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প গুজব করতে আরম্ভ করে দিলাম। দাঁত হিলিয়ে গিলিয়ে হাসতে লাগলাম। জানাজা শেষ, আমাদের গল্প শুরু। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবর দেখলে তোমরা হেসো না, কবর দেখলে তোমরা কখনোই হাসি হেসো না। এই দিনের বুকের উম্মতের দল, কবরকে তোমরা ভয় করো। ওসমান গনি কবরকে দেখে ভয় করেছেন, কবরকে দেখে কান্না করেছেন। আমরা কবরকে দেখে কান্না তো দূরের কথা, কবরকে দেখে দুঃখ করা দূরের কথা, আমরা কবরে ওই জানাজার ময়দানে জানাজা পড়ে আমরা হাসতে আরম্ভ করে দিই, গল্প গুজব করে। ঠিক আছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, উসমান তুমি তৃতীয় খলিফা, তৃতীয় বাচ্চা, তোমার তো কান্নার কোনো প্রয়োজন পড়ে না, কেন তুমি কান্না করো? কবরের কথা শুনলে তুমি কেন কান্না করো? আযাবের কথা শুনলে তোমার চোখে পানি আসে না, জান্নাতের কথা শুনলে তোমার চোখে আনন্দের ছোটে পানি ঝরে না, কিন্তু কবরের কথা শুনলে তোমার কেন পানি ঝরে বলো? উসমান গনি বলেছিলেন, হে লোক, দুনিয়ার বুকে মানুষরা তোমরা কি জানো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কবর হলো অন্ধকার জায়গা, কারো জন্য হবে জান্নাতের বাগিচা, আবার কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। কেউ যদি ভালো আমল করে আসে তার জন্য কবর হবে সুখের ঘর, আর কেউ যদি মন্দ আমল করে আসে এই কবর হবে তার জন্য অন্ধকার গর্ত, জাহান্নামের গর্ত জায়গা।
এই জন্য উসমানে গনি তিনি কান্না করেন। আমরা কান্নাও করলাম না, মহান পাকের দরবারে কি জবাব দেব সে কথা ভাবলাম না। কিন্তু উসমানে গনি ছাড়া আর একজন সাহাবা তিনি কিন্তু ভেবেছেন মহান পাকের দরবারে কি জবাব দেব। সেই সাহাবার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? কি নাম গো? কি নাম? ওমর ফারুক তিনি দ্বিতীয় খলিফা। তিনি ভাবনা চিন্তা করেন, এত বড় সাহাবা হয়ে তিনি ভাবছেন আমার মরণের পরে কিয়ামতের ময়দানে হাসরের দিবসে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে তোমাকে দ্বিতীয় খলিফা বানিয়েছিলাম, বলো দুনিয়ার বুকে তুমি কেমন করে এসেছো, এই কথাটার জবাব আমি কেমন করে দিব। এই কথা ভাবতে ভাবতে তিনি অস্থির হয়ে পড়ে যান। এমন সময় এই ঘটনার দিকে একটা ঘটনাও ঘটে যায়। কি ঘটনা ঘটে একটু মনোযোগ দিয়ে শুনেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উসমানে গনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমর ফারুক কি জবাব দিবে এর ব্যবস্থা তিনি করে ফেলেছেন। কেমন করে তিনি করলেন দেখুন। তার একটা সন্তান ছিল যার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহকে একদিন স্কুলে ভর্তি করে দেয়, আর তার সঙ্গে আর একটা ছেলে পড়াশোনা করে। সেই ছেলেটার নাম হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? হুসাইন কে ছিল বলেন? কে ছিল? নবীজির নাম, তাই না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও পড়েন। আর এদিকে আব্দুল্লাহ ছোট বাচ্চা, সেও স্কুলে ভর্তি হয়। কিন্তু আব্দুল্লাহ ছোট নিচু ক্লাসের ছাত্র, আর হুসাইন বড় বড় ক্লাসের ছাত্র। এখন আমরা বুঝি 4 থেকে 5 যখন আমরা চলে যাই, আর যারা 5 থেকে 6 যারা উঠে পড়ে, 6 এর ছাত্রগুলো নতুন ভর্তি হয়েছে, 5 এর ছাত্রগুলোকে একটু অহংকার দেখায়। দেখায় না? অহংকার দেখাবো, দেখা আমরা 6 উঠেছি। এইভাবে একটা ঘটনা ঘটেছে। হুসাইন নিজে নিজে গর্ব করে আমি তো সিনিয়র। এখন আব্দুল্লাহর সঙ্গে মজাক করা যায়। আব্দুল্লাহর সঙ্গে মজাক করতে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পকেট থেকে কলম বের করে মাটিতে ফেলে দিলেন। বলে আব্দুল্লাহ আমার কলমটা তুমি কুড়িয়ে দাও। এখন 4 থেকে 5 এ ভর্তি হয়েছে, ওই ছেলেটাকে 6 এর ছেলে যদি বলে এই কথা শুনতে, তাহলে শুনবে কি শুনবে না? শুনবে কি শুনবে না? নতুন ছেলে এখন বাধ্য শুনতে। আব্দুল্লাহ করলো কি, প্রথমবার কলমটাকে উঠিয়ে দিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির নাতি হয়ে অহংকারের সহিত গর্ব করে আবার ফেলে দিল। বলে আব্দুল্লাহ আমার কলম পড়ে গেছে, কুড়িয়ে দাও। দ্বিতীয়বার কলমটাকে কুড়িয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ পরপর 2 বার কুড়িয়ে দিয়েছে। আবার 3 বারের বেলায় হযরত হুসাইন তিনি আবার বদমাশি করে আবার কলম ফেলে দেয়। বলে আব্দুল্লাহ কলম তুমি কুড়িয়ে দাও। আব্দুল্লাহ পরপর 3 বার কুড়িয়ে দিয়েছে। কয়বার বলুন? কয়বার? 3 বার হয়েছে না? 3 বার কুড়িয়ে দিয়েছে। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার বদমাশি করে তাকে মজাক করার জন্য আবার ফেলে দেয়। বলে আব্দুল্লাহ আমার কলম পড়ে গেছে, তুমি কুড়িয়ে দাও। আব্দুল্লাহ তখন বলে হুসাইন আমি তোমার 3 বার কলম কুড়িয়ে দিয়েছি, আর তোমার কলম কুড়িয়ে দিতে পারবো না। হুসাইন বলে কেন তুমি কুড়িয়ে দেবে না? আব্দুল্লাহ বলে আমি কি তোমার চাকর নাকি? আমি তোমার দাস নাকি? যে আমি তোমার খাদিম নাকি? তুমি যতবার কলম মাটিতে ফেলবে ততবার তোমার কলম কুড়িয়ে দিতে হবে। আমি তোমার চাকর না, আমি তোমার খাদিমও না, আমি তোমার কলম কুড়িয়েও দিতে পারবো না। কবার হয়? 3 বার দিয়ে 4 কুড়াবো না। যেমন এই কথা বলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন এ আব্দুল্লাহ কি কথা বললে? আরে তুমি তো দূরের কথা, তোমার বাবা ওমর ফারুক এই কথা জিজ্ঞাসা করো। তোমার বাবা ওমর ফারুক আমার নানা জান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরকাল খাদিমগিরি করে গেছে। সেই খাদিমের পুত্র তুমি খাদেম, আমার কলম কেন তুমি কুড়িয়ে দেবে না বলো? আরে তুমি তো দূরের কথা, তোমার বাবাই তো আমার নানার চাকর ছিল, আমার নানার খাদিম ছিল। সেই খাদিমের ছেলে তুমি খাদিম কেন পড়াবে না? এখন বুঝো, সেই সময় কিন্তু ওরা ফারুক প্রধানমন্ত্রী ছেলেকে কেউ যদি বলে চাকরের বেটা চাকর শুনবে, খাদিমের বেটা খাদিম বলে শুনবে না? এক ছেলে বেরিয়ে কিনবে না? আরে প্রধানমন্ত্রী ছেড়ে দেয়, এখনকার কোনো গণ্যমান্য ব্যক্তির ছেলেকে বা মেম্বারের ছেলেকে, ডিলারের ছেলেকে বলে দেখুন এক ছেলে কিনবে না? ঘটবে, কিছু একটা ঘটবে। হযরত আব্দুল্লাহ ছোট বাচ্চা এই কথা শুনে কান্না করতে করতে বাড়ি ফিরে চলে যায়। ওমর ফারুক জিজ্ঞাসা করে বেটারে তোমার চোখে পানি কেন, কি হয়েছে বলো? আব্দুল্লাহ বলো আমার আব্বা জান আগামী কাল থেকে আমি
স্কুলে যাব না। কি হয়েছে, কেন যাবে না? আব্দুল্লাহ বলে, আমি যে স্কুলে পড়াশোনা করি ওই স্কুলে হুসাইন পড়াশোনা করে, কিন্তু তার এই ঘটনাটা বৃত্তান্ত বয়ান করে দেওয়া হলো, কলম কুড়ানোর কথা বলে দেওয়া হলো। বলে আমার আব্বা যান চতুর্থ বার যখন আমি কলম কুড়ি দিনি, যার বদল আমি বলেছিলাম আমি তোমার চাকর নাকি, আমি তোমার কলম আর কুড়ি দিতে পারবো না। এই কথা শুনে আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমার আব্বা যান তুমি তো দূরের কথা, তোমার বাবা উমর ফারুক তার নানা জানা নাকি চাকর ছিল। এই কথার আমি বিচার চাই। সঠিক বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি আর কোন স্কুলে যাব না। হযরত ওমর ফারুক বলেন, আমার বেটা এই কথার বিচার আজকে হবে না, আগামী জুম্মার দিনে বিচার হবে, সবার সামনে তাকে উপদেশ করা হবে, বিচার করা হবে। আব্দুল্লাহ মনে মনে ভাবে জুম্মার দিনে বিচার ডাকা হয়েছে, ভালোই হবে। জুম্মার দিনে যখন চলে আসলো, সবাই নামাজ পড়তে চলে এসেছে, হুসাইনও নামাজ পড়তে চলে এসেছে। এদিকে ওমর ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি দ্বিতীয় খলিফা, তিনি খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে খুতবা বন্ধ করে দিলেন আর বলেন, হুসাইন এই মজলিসে আছো নাকি বলো, এই মসজিদে হাজির আছো নাকি বলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হাজির আছি এই মসজিদে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, এবং সময় ওমর ফারুক তিনি বলেন, হুসাইন সামনে এসো। সামনে যখন আসা হলো, ওমর ফারুক বলে, হুসাইন তুমি কি বলেছো আমার ছেলেকে, আগামী থেকে স্কুলে যাবো না বলে বাইনা ধরেছো, তুমি কি করেছো বলো। হুসাইন বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একটা কথা সত্য করে বলুন তো, আপনি কি আমার নানা জান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম ছিলেন না নাকি? বলুন, সত্য করে বলুন এই কথাটা, আমি যে কথাটা বলেছি সেটাই বলুন। হযরত ওমর ফারুক এই কথা শোনার পর তিনি আশ্চর্য সহকারে ওই সন্তানের দিকে, আব্দুল্লাহর দিকে একবার তাকায়, হুসাইনের দিকে একবার তাকায়, আর তিনি চিন্তা ভাবনা করেন, হায় রে এত বড় কথা কেমন করে বললো। আশ্চর্য সহকারে তিনি আবার জিজ্ঞাসা করে, এই মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলো বলো, সেই কথাটা তুমি মুখ থেকে বের করেছো, এই কথাটা তুমি কি খাতা কলমে লিপিবদ্ধ করতে পারবে নাকি বলো। হুসাইন বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই কথাটা আমি অবশ্যই লিখে দেবো, আমার কোনো অসুবিধা হবে না। যখন খাতা নিয়ে আসা হলো, খাতার মধ্যে লেখা হলো, আমি হুসাইন লিখে দিলাম, আমি সব চোখে দর্শন করেছি, দেখেছি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নানা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরকাল খাদিমগিরি করে গেছে। যা আমি সই করে দিলাম, ইতি হুসাইন ইবনে আলী, আলীর পুত্র হুসাইন, সই করে দিলাম, জান সই করে দেওয়া হলো। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার ওই লেখার দিকে তাকান, আর একবার ওই হুসাইনের দিকে তাকে দেখেন, আর হুসাইন যাও যাও বিচার হয়ে গেছে, তুমি চলে যাও, তোমার ছুটি দেওয়া হলো। আব্দুল্লাহ কিছু বুঝতে পারে নাই। আব্দুল্লাহ বলো, আমার আব্বা যান কি বিচার করলেন আপনি? আমি তো মনে ভেবেছিলাম জুম্মার দিনে হুসাইনের মারধর শুরু হবে, আপনি কিছুই বিচার করলেন না, এমনি তাকে ছেড়ে দিলেন কেন? কিছুই তো বুঝতে পারলাম না। আব্দুল্লাহর কথা শুনে ওমর ফারুক তিনি বলেন, ও আমার কলিজার টুকরা নয়নের মণি আব্দুল্লাহ, তুমি বুঝো না, তুমি জানো না, একটা কথা বলে রেখো, যেই ফয়সালা হয়ে গেছে, যেই কথা পেয়ে গেছি, এই সার্টিফিকেট আমি হাসিল করেছি, এই সার্টিফিকেট আমি কিয়ামত পর্যন্ত আমল করলে কোনো হাসিল করতে পারতাম না। ও আমার সন্তান, তুমি জানো না, আমার মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমি পৌঁছাবো, যখন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, ওমর তোমাকে দুনিয়ার বুকে দ্বিতীয় খলিফা বানিয়েছিলাম, বলো বলো ওই দুনিয়াতে বাদশাহগিরি করাকালীন তুমি কি আমল করেছো, তোমার রবের কি ইবাদত করেছো বলো। এই কথা আমি কি উত্তর দেব? এই কথাটা আমি ভাবতেছিলাম, এমন সময় উত্তর পেয়ে গেছি। ও আমার আব্দুল্লাহ কলিজার টুকরা, সেই দিন মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, ও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আমি কি করেছি না করেছি, শুধুমাত্র এই খাতাটাই তার প্রমাণ। এই খাতায় লেখা আছে, হুসাইনের সই দেওয়া আছে, আমি নাকি চিরকাল তোমার আখেরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগামী হয়ে তার তাবেদারি করে খাদিমগিরি করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না? নবী যেমন অনুসরণ করেছি তার
পারছিলাম, এটাই আমার সবচেয়ে বড় প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও উমর ফারুক, তোমার সার্টিফিকেট তুমি পেয়ে গেছো। এই দিনের মানুষেরা উমর ফারুক যদি চিন্তা ভাবনা করেন কি উত্তর দেব, আমরা কি কোন ক্ষেত্রে বলি, আমাদের কতটুকু ভাবনা চিন্তা করা দরকার আছে বলুন, আছে না? নাই। কিন্তু আমরা একটুকু ভাবনা চিন্তা করে দেখলাম না, কোন আমল করছি কি করছি একবার দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে দুনিয়ার বুকে পরীক্ষার জন্য প্রেরণ করে দিলাম, তবে শুনে রাখো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মধ্যে দেখতে চাই কার আমল সবচাইতে উত্তম আছে, কার আমল সবচাইতে ভালো আছে, এইটাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা এই কথা বললেন না কে সবচাইতে বড় নামাজি, কে সবচাইতে বড় হাজী, কে সবচাইতে বড় গাজী। আল্লাহ তাআলা কথা বললেন না কে সবচাইতে বড় দানী। না না না, আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমলকারী আছো বলো, ওই বান্দাকে তোমরা পার পেয়ে যাবা। এখন ভালো আমল আমরা কিভাবে করছি একবার চিন্তা করি না, ভালো আমলের কথাই তো বুঝি না। কি বল, ছেড়ে দেবো? আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন তোমাদের ভালো কাজটাই দেখবো, তোমাদের চেহারা দেখবো না, তোমাদের মান দেখবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে কারো চেহারা দেখে পার হবে না। হবে কি? হবে কি বলেন? হবে না। মান দেখেও পার হবে না। মান দেখে যদি পার হতো, আবু লাহাব জাহান্নামে যেত না। যেত কি? আবু জেহেল জাহান্নামে যেত না, উতবা সাইবা ফেরাউন জাহান্নামে যেত না, কারুন জাহান্নামে যেত না, সাজ্জাদ বাদশাহ যেত না, সব জাহান্নামে চলে যাবে। একটা মাল থাকা সত্ত্বেও তাদের বিচার হবে না, ওই মালে তাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, অবশ্যই আল্লাহ তাআলা কারো চেহারার প্রতি নজর করবেন না, সুরত দেখে বিচার করবেন না। সুন্দর চেহারা দিয়ে যদি বিচার করা হতো, ইউসুফ আলাইহিস সালামকে কার গলায় দাঁড়াতে হতো না। হতো? ইউসুফ আলাইহিস সালামের বিচার লাগতো না, তার আদম আলাইহিস সালামের বিচার লাগতো না, নবীদের বিচার লাগতো না, আরো সুন্দর সুন্দর ব্যক্তিবর্গ তাদের হিসাব লাগতো না। সুন্দর সাহাবা দাইয়াতুল কলব, যেই সুন্দর সাহাবা দাইয়াতুল কলব একজন সাহাবা আছে, ওই সাহাবার কোনো হিসাব লাগতো না। এত সুন্দর চেহারা ছিল, যার চেহারা ধারণ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি বেশিরভাগ এসেছিলেন। কার চেহারা ধারণ করে? কার চেহারা? জিবরাইল আলাইহিস সালাম দাইয়াতুল কলব একটা সাহাবা ছিল, তার চেহারা ধারণ করে তিনি বারবার আসতেন বেশিরভাগ। এত সুন্দর চেহারা, তাহলে চেহারা দেখে সে পার পাবে না। চেহারা দেখে যদি পার পেত, তাহলে এদিকে দেখেন চেহারা ভালো নয়, হযরতে বেলাল হাবশী, তাই না? তার চেহারা একটু ভালো নয়, ও তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে, হয় নাই? এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবে না, তোমাদের মালের দিকেও তাকাবে না। কার তো মাল আছে, মাল দিয়েই সে চলে যাবে জান্নাতে, ঘুষ চলবে না। এই কথাটা একজন বলেছিল, যার নাম হলো আবু লাহাব। আবু লাহাবকে যখন বলা হয়েছিল জাহান্নামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ের ডাক দিয়ে তিনি বলেছিলেন যে, আবু লাহাব, আমার চাচা, জাহান্নামকে ভয় করো, এক আল্লাহকে ভয় করো, যদি তুমি কল্যাণ পেতে চাও মহান হককে স্বীকার করো। আবু লাহাব বলেছিল, ও বাবা, কে তোমার আল্লাহ? কোথায় জাহান্নাম? যেদিন আল্লাহ তাআলা ফয়সালা করবে জাহান্নাম, সেই দিন আমার কাছে এত মাল আছে, ওই মাল আর সম্পদ এই দুইটা ঘুষ দিয়ে আমি জান্নাত দখল করব। কি করবে? আল্লাহকে ঘুষ দেবে, কি আর মাল ধন সম্পদ অর্জন করা, আর অনেক সন্তান সন্ততি ছিল সেগুলো ঘুষ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আপনার বঞ্চিত, অর্জিত, সঞ্চিত, অর্জন করা ধন সম্পদ কোনো কাজে আসবে না।
সব ধ্বংস হয়ে যাবে, মাল কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না, কেউ আপনাকে সঙ্গ নেবে না, আপনার সন্তান আপনাকে চিনতে পারবে না, আপনার ভাই আপনাকে চিনতে পারবে না, আপনার মা আপনাকে চিনতে পারবে না, আপনার বাবা আপনাকে চিনতে পারবে না। কিয়ামতের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বান্দারে, এই কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে তোমার ভাই ছুটে পালাবে, তোমার কাছ থেকে তোমার বাবা ছুটে পালিয়ে যাবে, তোমার কাছ থেকে তোমার সন্তান পালিয়ে যাবে, তোমার কাছ থেকে তোমার সবচাইতে ভালোবাসার বস্তু অর্ধাঙ্গিনী স্ত্রী, যে নাকি রাত দিন তোমার সঙ্গে গল্প গুজব করতো, ওই ভালোবাসার বস্তুটাও তোমার কাছ থেকে পালিয়ে যাবে। তোমার মা, যে নাকি গর্ভবতী, যে নাকি আমার মা জননী, ওই মা সেই পালিয়ে যাবে, সব পালিয়ে যাবে। আমার ভাইরা, কেউ সঙ্গ দিবে না, কেউ আমার কাছ থেকে আসবে না, একে একে আমাদেরকে বহন করতে হবে। তাই সেই দিন কারো চেহারা চলবে না, কারো মাল টাকা পুরি চলবে না, কারো অহংকার চলবে না। এই অহংকারের পতন হয়েছিল ইবলিসের, অহংকারের পতন হয়েছিল অন্য সাহাবা, অহংকারের পতন হয়েছিল অন্যান্য মানুষের। আল্লাহ তাআলা সব শেষ করে দিয়েছেন। যারা অহংকার করেছে, তাকাব্বুর করেছে, সারচা করে চলেছে, কাউকে ছাড়েনি। ফেরাউন বাদশাকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। দেখলেন? আজকে কিন্তু আপনাদেরকে ফেরাউন বাদশার ঘটনা বলবো না, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিন্তু আল্লাহ তাআলা তোমাদের দেখবে দুটো জিনিসকে। কি কি দেখবে? এক, তোমাদের অন্তর দেখবে। কি দেখবে? কি দেখবে? অন্তর দেখবে, নিয়তটা দেখবে, নিয়ত ঠিক আছে কিনা দেখবে, নিয়তটা পরিপূর্ণ ভাবে ভালোবাসে কিনা দেখবে, মজবুত আছে কিনা দেখবে, আপনার নিয়তটা সহি কিনা দেখবে। আপনি কোন নিয়তে নামাজ পড়ছেন, কোন নিয়তে যাকাত দিচ্ছেন, কোন নিয়তে দান খয়রাত করছেন, কোন নিয়তে আপনি মাদ্রাসায় দিয়েছেন, কোন নিয়তে আপনি জলসা জুলুস দিয়েছেন, এই নিয়তটা আপনাকে দেখবে। কোন টাকা দেখবে? অন্তরটাকে বুঝবে। প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন, এই জন্যই দেখো, কালটাই কেন দেখবো? তার একটাই কারণ, যখন মানুষ জাহান্নামে যাবে তার প্রথম কারণ হবে তার অন্তর। কি হবে? কি হবে? অন্তর বুঝার বুদ্ধি। এই বুদ্ধিটা যা আছে, বুদ্ধি থাকা সত্ত্বেও যে মানুষটা আমল করে নাই, তাকে আল্লাহ তাআলা প্রথমে বলবে, তুই আগে জাহান্নামে যা। কেন? তোকে বুঝার শক্তি দিয়েছিলাম। কোরআন আবার খুলুন, কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারাবানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা কোরআনে বললেন, মানুষ আর জিন জাতি তোমরা ভালো করে শোনো, এই দুই সম্প্রদায়ের মধ্যে থেকে নিয়ে আমি এদের মধ্যে অধিকাংশ মানব, অধিকাংশ জিনকে জাহান্নামে ফেলবো। যাদের মধ্যে থেকে নিয়ে প্রথম নম্বরে তারাই জাহান্নামে হবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি বুঝার জ্ঞান গরিমা দিয়েছিলাম। এখন এবার আপনারা বলুন, কার বুদ্ধি নাই বলুন? বুদ্ধি আছে বলে তো এখানে এসেছেন, তাই না? বুদ্ধি আছে বলে তো এই জালসাটা দিয়েছেন, জ্ঞান আছে বলে তো আমরা সবকিছু বুঝতে পারছি। আমাদের সকলের জ্ঞান আছে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা আপনার ঠিক, কোনটা বেঠিক, কোনটা আপনার ভালো, কোনটা মন্দ, সব জানি। জানি কি জানি না? কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে নেকি পাবো, জানি কি জানি না? সব জানে, ভুলে বলার কোনো প্রয়োজন নাই। আমি এই জন্যই বলি, যাদের বুদ্ধি আছে, বুদ্ধি থাকা সত্ত্বেও যারা আমল করবে না, তারা একদিন জাহান্নামে যাবে। এখন এই জালসা কমিটি, যারা কমিটি বৃন্দ, যারা জালসা দিয়ে যেমন নিয়তদের কি আছে, তাদের অন্তর কি আছে, কি কর্মে ছিল, কি বুদ্ধি ছিল, এই নিয়তটা আল্লাহ তাআলা সেদিন ধরবে। তোমরা ওয়াজ নসিহত দিয়েছিলে কি নিয়তে? এখন এই নিয়ত অনুযায়ী যদি সে কাজ করে, জালসা যদি কাজ করে, তাহলে সেদিন পার পাবে, তাহলে সেদিন তারাও পার পাবে না, আমরাও পার পাবো না। এই জন্য
এই কমিটি বৃন্দকে বলবো নিয়তটা পরিপূর্ণ করি। এই জাহান্নামে যাওয়ার জন্য অনেক কিছু কায়দা আছে, যার মধ্যে যুবকদেরকে একটা কথা বলবো, যুবকদের মান সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। কি বললাম বলো? যুবকদের মান সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আরশের ছায়াতলে কেউ জায়গা পাবে না, পাবে তারাই 7 জনা। কয় জনা? 7 জনা পাবে, যার মধ্যে থেকে প্রথম নম্বর হবে কি? ইমামুল আদিলুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা খুব ভালো করে ব্রেনে রাখবেন। ইমামুল আদিলুন, ন্যায় পরায়ণ ইমাম, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ নেতা। ইমাম মানে হচ্ছে নেতা, ইমাম মানে বাদশা, ইমাম মানে আপনার মরদ, ইমাম মানে সেক্রেটারি, ইমাম মানে ক্যাশিয়ার। যেই পদে থাকবে সেই লোকটাকেই বলা হয় ইমাম। এখন আপনাদের সমাজের নেতা হলো যার পেছনে নামাজ কায়েম করেন, তার নাম হলো ইমাম, তাই কি না? এই ন্যায় পরায়ণ যদি ইমাম যদি সত্য হয়, ইমাম যদি ঠিক হয়, ইমাম যদি ভালো হয়, শুদ্ধ হয়, এই ইমাম আগে কিন্তু আরশের ছায়াতলে জায়গা পাবে। ইমাম ছাড়া যারা গ্রামের নেতা, নেতা যদি সৎ পথে ব্যবহার করে, সৎ পথে চলে, সেক্রেটারি যদি সৎ হয়, ওই সেক্রেটারি কিন্তু আরশের ছায়াতলে জায়গা পাবে। কথা বুঝে না? মেম্বার যদি ভালো হয়, এই মেম্বার কিন্তু আরশের ছায়াতলে জায়গা পাবে, কিন্তু তার নিয়তটা ঠিক করতে হবে আর ন্যায় পরায়ণ হতে হবে। 2 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই 2 নম্বরটা বলি, যেটা আমি বলতে চাইছিলাম। ওই যুবক, ওই ব্যক্তি, ওই পুরুষ যাদের অন্তর মসজিদের সঙ্গে সর্বদাই লাগানো থাকবে, অন্তর সবসময় চাইবে, মসজিদে যাতায়াতের যাদের প্রাণ লেগে থাকবে, ভালোবাসা থাকবে, ইমামের সঙ্গে ভালোবাসা থাকবে, মসজিদের সঙ্গে ভালোবাসা যুক্ত থাকবে, ওই যুবক কিন্তু আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। সেই যুবক যাদের অন্তর মসজিদের সঙ্গে ঝুলানো থাকবে, এখন মসজিদ ওই যুবক যদি যায় তাহলে পাবে, আর এই জালসা দিয়ে যদি মসজিদ না যায় পাবে না। নাকি গো? জালসা দিয়েছি কান ছুটি, বামুন গেল ঘর, লাঙল তুলে ধর, কথা আছে না? এবং জালসা হয়ে গেছে, সকালবেলায় গাইবে বক্তাটা ভালো ছিল না, কিংবা বলবে জালসা ওদের ভালো হয়নি, বলে খাবার দিতে গিয়ে খেঁচামেচি করেছে, ভালো দেয়নি, ভালো খাওয়ায়নি, শ্রোতা টিকে রাখতে পারেনি, ম্যানেজমেন্ট ভালো ছিল না, বিভিন্ন রকম কথা উঠবে কি উঠবে না, কিন্তু আসল কথাটাই বন্ধ থাকবে। কি কথা হয়েছে, তাদের কি করণীয়, কি আমরা করব, এই কথাটা কিন্তু বন্ধ থাকবে। তাই